আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকে ৫৫তম বেহালা শাখা সংঘের বাৎসরিক উৎসব সমিতি সমানি সমানং মন সহচিত্ত মস্তু সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহচিত্ত মস্তু সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহচিত্ত মস্তু গুরু তারণ করো
আজ আমরা গুরুদেবের কৃপা না থাকলে, গুরুদেবের অপুরন্ত ভালোবাসা না থাকলে আমরা এখানে সমবেত হতে পারতাম না। গুরুদেবের যে মহিমা, গুরুদেব কখন কাকে কি আশীর্বাদ প্রদান করেন আমরা তা জানি না। আমরা সমবেত হয়েছি সকল গুরু ভাই বোনেরা, দাদা দিদি সবাই, আমার দাদা দিদিরা সবাই আমার এখানে এসে আনন্দ দেন। এই 2 দিন আমাদের কাছে গুরুদেব যেন থাকেন, গুরুদেব আমাদের কাছে ছেড়ে না যান, আমাদের এই উৎসবকে আনন্দমণ্ডিত করুন। আমরা পুরো সবাই এখনো অজ্ঞান, আমাদের মনে এখনো জ্ঞান আসেনি। গুরুদেবের কাছে ডাকি, ঠাকুর তুমি আমাদের জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, সবার মনে সুবুদ্ধি জাগ্রত করো, আমরা যেন তোমার আলোয় আলোকিত হতে পারি। আমরা সবাই যেন এক, গুরুদেব দুয়ে নেই, একে আছে। আসুন না সবাই আমরা একসঙ্গে বলি, একসঙ্গে চলি, একসঙ্গে কথা বলি, সবাই একসঙ্গে থাকবো। শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। শ্রীগুরু সঙ্গের জন্য যে প্রাণ দিবে আমি তার জন্য প্রাণ দিব। শ্রীগুরু সঙ্ঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সঙ্ঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সে স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে একখান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। স্থানে অন্তত 10 জন মহিলা শিষ্য আছে সে স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক প্রণামী দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকা গ্রাহক হইতে হইবে। প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকে চেষ্টা করিতে হইবে তথা সঙ্গের প্রধান উদ্দেশ্য কি? আদর্শ গৃহস্থ জীবন গঠন করা, আর খ হচ্ছে সঙ্গ শক্তির প্রতিষ্ঠা এবং গ ভাব বিনিময়। সংঘাতগত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরুর নির্দিষ্ট সাধন সহায় জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। 9, প্রতিটি শিষ্য বা শিষ্যা শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্নস্বরূপ পক্ষে রুদ্রাক্ষণ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে। শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। আশ্রম মঠে ব্রহ্মচারী সন্ন্যাসীদের ভিক্ষাবৃত্তি হলো নিয়ম, তাদের ভিক্ষা করতেই হয়। কিন্তু শিষ্য গুরুকে ভিক্ষা দেবে কিভাবে? তাতে তো শিষ্যের মঙ্গল হতে পারে না। সেই চিন্তা করি
গৃহের মঙ্গলের জন্য নাম রাখলাম মঙ্গল ঘট। যে গৃহে নিয়মিত মঙ্গল ঘটের সেবা হইবে সেই গৃহে শ্রীগুরুর কৃপা লক্ষ্মী অচলা থাকিবে। দৈনন্দিন অপরাধ দূর করার জন্য মঙ্গল ঘটের সেবা করিও, তবে আর কোনো অপরাধী হইবে না। দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। যিনি পদ্মা নদীর তুফানের নৌকা যাত্রীরা টাহিটাহি ডাক ছাড়িতেছে। যাত্রীদের সেই বিপদের সময় তাহারা যদি একখানি নাঙ্গর করা জাহাজ দেখে তবে প্রাণপণে সেখানে গিয়ে জাহাজের সঙ্গে নৌকা বাঁধিতে পারিলে তাহারা নিশ্চিন্ত হয়। তোমরাও সেই রূপ বিপদে পড়িয়াছ। তোমাদের জাহাজ এই বিষ্ণু মন্দির আর দড়ি মঙ্গল ঘট ও মাসিক চাঁদা। নিয়মিত সেই দড়ির দ্বারা যদি এই মন্দিরের সঙ্গে তোমরা তোমাদের নৌকা বাঁধিতে পারো তবেই তোমরা নিশ্চিন্ত, বিপদের আর ভয় থাকিবে না। তোমাদের প্রতি ঘরে ঘরে যে মঙ্গল ঘট বসাইয়া দেওয়া হইয়াছে, নিত্য নৈমিত্তিক নিয়মিতভাবে সেবা করিতে পারিলে তোমাদের কোনো দুঃখ কষ্ট হইবে না এবং অকাল মৃত্যু দূর হইবে। আমার মঙ্গল ঘটে সেবা করিবা, মঙ্গল ঘটে সেবা করিলে বুঝিতে পারিবা মঙ্গল ঘটের কি মহিমা। আমার প্রাণসম শ্রীগুরুর সঙ্গে নববিধান মানিয়া চলিতে অভ্যাস করো। প্রত্যেক শিষ্য ভক্তদের ঘরে ঘরে শ্রদ্ধা করিও। প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট রাখিতে হবে। যেদিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে রাখিতে হইবে। শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। যখন আমাদের দীক্ষা দিয়েছেন তখন মঙ্গল ঘট দিয়ে তিনি বলেছেন, আমি তোমাদেরই বাড়ির একজন, আমার জন্য একটু জায়গা রাখিও। মনে করিবা মঙ্গল ঘটে সেবা করিলে আমার সেবা করা হবে। আমি তোমার গৃহের উপস্থিত থাকিব। যে গৃহে মঙ্গল ঘটে সেবা হয় সেই গৃহে মা লক্ষ্মী অচলা থাকে এবং সেই ঘরে কোনো অন্ন কষ্ট হয় না এবং পঞ্চসুনা পাপও হয় না। শ্রী গুরু জয়।